আমি বাইদের লগে দেখা করতে যাইতেছি। আইজ আমার অনার্স পরীক্ষার রেজাল্ট দিছে, মেসেজ দেখে দৌড় দিছি। বন্ধু আমি ফার্স্ট ক্লাস পাইছি। বাহ, খুব ভালো কথা। আমাকে মিষ্টি খাওয়াবি না? মিষ্টি খাবো না মানে? আগে ভাইজানের কাছে চল, ভাইজান রেজাল্টের কথা শুনলে মিষ্টি খাওয়ানোর লাগে দিল খুলে টাকা দিব। মিষ্টি পরে খাইলে হইব, তার আগে পুরান হিসাবটা শেষ করলে ভালো হয় না? পুরান হিসাব মানে? ওই কোন হিসাবের কথা কইতেছস? তুই কি আমার হুমকি দিতেছস? তুই ভুলে গেছস, কিন্তু আমরা বলি নাই। তোরে আমরা পিডায়া সব হিসাব নিকাশ শেষ করবো, এই তোরে কে বাঁচায়? উপরে আল্লাহ, জমিনে আছে আমার ভাইজান, পারলে আমার একটা পশম ছেড়ে দেয়। ও আচ্ছা, এই কথা না? এটা দেই তোরে কেডায় বাঁচায়। দোস্ত 1 মিনিট, মারামারি করবো, আগে একটা প্রস্তুতি আছে না? ভাইজান মিষ্টি খাওয়ার টাকা দাও। মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। মানে বুঝতে হবে না, তুমি মিষ্টি খাওয়ার টাকা দাও। আরে যারা তোরে মারতে এলে, হ্যাঁ তুই মিষ্টি খাওয়াবি? ভাইজান সব সাধারণ নাটক, ওরা দেখতে চাইছিল তুমি আমার কত ভালোবাসো। কিরে বুঝলি তো? নাসির ভাই জিন্দাবাদ। নাই, তোর ভাগ্যটা অনেক ভালো রে, তোর এমন একটা বড় ভাই আছে। নাসির ভাই তোর জন্য জীবনটা হাসি মুখে দিয়ে দিতে পারে। এমন একটা বড় ভাই যদি থাকে, জীবন আর কি লাগে? ওরে শয়তানের দল, তোদের মনে মনে এটা ছিল। দেখ, এটা কিন্তু আমার একদম পছন্দ হয় নাই। এটা যে কোনো কিছু ঘটতে পারতো, তোরা কিন্তু কাজটা ঠিক করছ নাই। দুঃখিত ভাইজান, আপনি কিছু মনে করেন না, আপনার জন্য একটা সুখবর আছে। কি এটা? নাইম তো অনার্স ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছে। হ ভাইজান, তোমার ভাই এখন গ্রাজুয়েট, তোমার স্বপ্ন আল্লাহ পূরণ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখি শুকরিয়া। এই নাইম, এই ধর, এই চাবি ল, যত টাকা লাগে ব্যাগ থেকে লয়ে যায়। ভাইজান জিন্দাবাদ। ফাতেমা বাবু, তুমি আমগুলো খাইতে পাবো? তোরা খা, আমি পরে খামো। ফাতেমা, আমাকে খাওয়ান শেষ হলে তুই চাচির লেগে খাওয়ান লয়ে যাইস। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আমি সামনের সপ্তাহে ডাক্তার যাবো। সামনের সপ্তাহে চলে যাবি? আমি বাড়ি এসে 1 মাস হয়ে গেছে। তাছাড়া পোলাপানের সামনে পরীক্ষা, না গেলে টিউশনই থাকবো না। আমার মাস্টার্সে ভর্তি হইতে না। নাইম, তুই আরো বাড়িতে 10 বছর থাকলেও তোর ভাইয়ের আশ মিটবে না। ভাইজান, তুমি এবার বিয়েটা করে ফেলাও, আমার নিয়ে ইনশাল্লাহ চিন্তা করতে হবে না। আল্লাহর রহমতে পড়ালেখার পাশাপাশি একটা চাকরিও করবো। তুই আমার বিয়ের কথা বাদ দে, তুই আগে বড় চাকরি করবি, তারপর আমার ছুটি। তুই মাসে মাসে টাকা পাঠাবি, আমি বিয়ে করে পায়ের উপর পা তুলে বসে থাকবো। হইছে, এই খাবে বই দেয়া পাগল হয়ে যাইবা। ফাতেমা বাবু, তুমি আর ভাইজান রাজি থাকলে কাইলে আমি চাচ্ছিলাম আগে তোমাকে বিয়ের কথাটা কই। ছোট ভাই হইয়া বড় ভাই বের ঘরকালি করস, খুব পাকছো। সারো ভাইজান, দাদা হইতেছি। আবার পাকনামি করলে কান ছিঁড়া হাতে নিও। সারো তুমি। হইছে, আমার সময় তো কথা হইতে নাই। তোমার একটু ডাল দিমু? দাও। ভাইজান, তুমি এখন এনে বই আছো, ঘুমাইতে যাও নাই? আমার ঘুমাইতেছে না, তুই যাই ঘুমা। এই কারণেই বাড়ি যাইতে চাই না, যাওয়ানোর সময় এলে মন খারাপ আর দেখতে ভালো লাগে না। তোর যে আমি অনেক ভালোবাসি রে ভাই। আব্বা মা যখন মইরা গেল, তুই তখন অনেক ছোট। তোর নিয়ে যে কত কষ্ট করছি, তারপরে তোর কাছে একবার পারলাম না। ভাইজান, এটাই দুনিয়ার নিয়ম। আমার এমন মনে পড়ে 10 বছরের ছোট্ট আমি, তুমি মায়ের লাশের পাশে দাঁড়ায় কান্দাস। আমি স্কুল থেকে আসলাম। ভাইজান, তুমি না থাকলে হয়তো আমার ভিক্ষা করে বেঁচে থাকতে হইতো। আমার সম্পর্ক হইতেছে রক্তের সম্পর্ক। পৃথিবীর কোনো কিছু জানি আমাদের সম্পর্ককে আলাদা করতে না পারে। সমস্ত ধনী একদিকে, তুমি একদিকে। ভাইজান যাও, ভাইজান ঘুমাই পড়ো, অনেক রাইত হয়েছে। আচ্ছা তুই আগে যা, আমি যাইতেছি। না তুমি আগে তাড়াতাড়ি যাও, ঘুমাই পড়ো, যাও। আচ্ছা যা, আমি যাইতেছি।
বাড়িতে আসলে তোমার না করে ভোর উঠে চলে গেল। তোমার চোখের পানি দেখলে আমার ভালো লাগে না। আরে আমার পুরান কথা মনে পড়ছিল। লাগে চোখে একটু পানি আছে। দে ব্যাগটা আমার দে। হয়েছে ভাইজান, তোমার আর বেশি বুঝতে পারো না। তোমার নাইন এখন বড় হয়েছে, নিজের ব্যাগ নিজেই বইতে পারে। ভাই ধর, এটাতে কয়টা নারিকেলের নাড়ু আছে, রাতে ক্ষুদা লাগলে খায় নিস। থ্যাংক ইউ বাবু, আমি এতক্ষণ এটার জন্য অপেক্ষা করতেছিলাম। সাবধানে যাইস, নিজের শরীরের যত্ন নিস। আসছে বাবু, চাষির আমার সালাম দিও। ভাইজান চলো। চল। আল্লাহ, দুই ভাইয়ের মিল মহব্বত সারা জীবন এইরকম রাখো। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবারে বেশি ভালো নাই, শরীরে খালি এই ব্যথা ওই ব্যথা, চোখেও কম দেখি। নাই তো চলে গেছে না। ফাতেমা, ফাতেমা, নাসির লেগে এক গ্লাস শরবত বানাই নিয়ে। না চাচি থাক, এ ফাতেমা ভেজাল করিস না। চাচি আমারে ডাকছেন কেন? কোনো কিছু খাইতে মন চায়, কোথাও যাইতে মন চায়? না রে বাবা, ওনার কিছু খাইতে মনে চায় না, মন দেখালে একটা জিনিসই চায়, ফাতেমার বিয়া। ফাতেমার বিয়াটা যদি দিয়া দিতে পারতাম, মইরাও শান্তি পেতাম। চাচি আপনি ফাতেমার নিয়ে চিন্তা করেন, ফাতেমার বিয়ের দায়িত্ব আমার। বাবারে, তুমি কামলা দিয়া কষ্ট কইরা জমি জিরা যা করছো, তুমি নিজে চলতে পারো। আমার মায়াটা বড় দুঃখী, দিন সন্ধ্যা একবেলা খাইতে পারলে আমার মায়া খুশি। বাবা, হায়াত মুহূর্তের কথা তো কম যায় না, তুমি এইবার ফাতেমারে ঘরে তুলে দাও। চাচি নাইমের বিয়ার আগে আমি বিয়ে করতে পারবো না। আপনি যদি কোনো ভালো সম্বন্ধ পান, ফাতেমার বিয়া দিয়ে দিয়ে। আমার বিয়ে নিয়ে কারো চিন্তা করতে দিব না। আমি যাইছি। মা, নাসি ভাইয়ের সামনে আর কোনোদিন আমার বিয়ের কথা কইলে আমার দুই চোখ যেদিকে যাইবো আমি ওইদিকে চলে যাবো। ভাই আপনার ছোট ভাই কখন আইব? কেন বিরক্ত লাগতেছে? সারা দিনের জন্য গাড়ি ভাড়া করছেন, তখন বিরক্ত লাগলে তো করার কিছু নাই। তোমার কি চা শেষ? আর একটা চা খাইবা? না ভাই, আর চা খাবো না, মাপ চাই। আপনার ভাইয়ের গল্প শুনতে শুনতে 8-10 কাপটা শেষ করে ফেলাইলাম। এখন শুধু এটা কোন আপনার ভাই কখন আইব? ভাই তো আইব বিকেল 3টায়। কি কোন ভাই, বিকেল 3টা? আর আপনি সকাল 8টা থেকে আমার নিয়ে বয়ে আছেন, এখন বাজে 10:30। তার মানে এখনো 4-5 ঘন্টা। ভাই বুঝলাম না, কাজকাম ফলাইয়া এত আগে আসা দরকার কি ছিল? ভাই 2 বছর পর আমার ভাই গ্রামে আইতেছে, ভাইয়ের পথের দিকে চাইয়া থাকতে শান্তি আছে। তুমি আর এক কাপ চা খাও। দূর ভাই, আর চা খাবো না। আশ্চর্য, ভাইজানকে বারবার বললাম 3টার সময় চলে আসবো, অথচ তার কোনো দেখাই নেই। ডিসকাস্টিং নাই, ওনাকে কল দাও। তোমাদের বাড়িতে আসে যে পরিমাণে ঝামেলা, আগে জানালে আসতামই না। সরি রিবা, এছাড়া কোনো উপায় ছিল না। ওয়েট, আমি ভাইজানকে কল করছি। হ্যালো নাইম, তুই কত দূর আইছো? মানে আমি অলরেডি দাঁড়িয়ে আছি। ভাইজান তুমি কই? এহে ভুলে গেছে ভাই, আমি এখন আইতেছি। হ্যাঁ তাড়াতাড়ি চালান। ভাইজান, ও আমার ওয়াইফ রিবা। তুই বিয়ে করছস? সরি ভাইজান, ব্যস্ততার কারণে তোমাকে বলা হয়নি। রিবা আমার ভাইজান। হ্যালো ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনি গাড়িতে উঠা বসে। ভাইজান, আপনি আমাকে তুমি করে বলবেন, ওকে?
ফাতেমা, এই যে দেখতে আসছে। নাই, কেমন আছিস ভাই? এতদিন পর আমার কথা মনে পড়লো। চোখে চশমাও দিচ্ছে, কি সুন্দর লাগতেছে। নাই মনি, হাউ ডেয়ার শি ইজ। তোমাকে রিবা, শি ইজ আওয়ার মেট ফাতেমা। ফাতেমা পা, ওর নাম রিভা, আমার ওয়াইফ। বড় ভাইরে নাচ। এসব কি হচ্ছে ভাইজান? এসব কি? আমি কি এখন জনে জনে ব্যাখ্যা করে বেড়াবো আমি কেন বিয়ে করেছি? কাউরে না জানায় বিয়ে করছিস তো, তাই এইসব কইতাছে। বাদ দে। ফাতেমা, আমার কিছু কাপড় ধুতে হবে, একটু ধুয়ে দাও তো। আচ্ছা, ধুয়ে দিই মনে। নাইম, ভাই অনেক দূর থেকে আইসস, আগে খাওয়া দাওয়া কর, পরে বাকি কথা। ওকে রিবা, তুমি ঘরে যাও, আমি আসছি। ওকে। আর তুমি নয়া বউ, তোমার এটা নেওয়ার দরকার নেই। দেখ আমি তোমার ঘরে দিয়ে ফাতেমা পা, ভাইজান, তোমাদের সেই ছোট্ট নাইম আর নেই। তোমাদের নাইম এখন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তোমাদের বিষয়টা বুঝতে হবে। কি কইতাছিস কিছুই তো বুঝতাছি না, একটু বুঝায় কইবি? ফাতেমা আপা, তুমি যদি এখন আমাকে তুই তুমি করো, তাহলে তো রিবার কাছে ভুল মেসেজ যাবে। নাইম, তুই কারে কি কইতাছিস? ফাতেমা তো চাচা তো বোন, তোরে কত ভালোবাসে। আর তুই? এই হলো তোমাদের সমস্যা, তোমরা কথার মানে বোঝো না। কি বলতে চাচ্ছি না বুঝেই যাচ্ছ। রিবা একজন উচ্চশিক্ষিত মেয়ে, আর কোথায় ফাতেমা বউ? আমরা শিক্ষিতকে সম্মান করতে চাই না। বুঝতে পারছি ভাই, তুই আপনি ঘরে যান, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। নাইম, তুই তোর অতীত ভুলে গেছিস। ভাইজান, রিবার ফ্যামিলি সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, আর ওর এডুকেশন সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। কাউরে না জানায় বিয়ে করছিস, আবার শহরের বউ নিয়ে বড়লিপি দেখাইতেছিস। ভাইজান, আমি জানতাম তুমি বুঝবে না। সরি টু সে, আমাদের মতো গরিব অভাবী পরিবার থেকে উঠে আসা একটা ছেলে এত উপরে উঠেছে, এটা কারো ভালো লাগার কথা না। কিন্তু তুমি এমনটা ভাববে আমি চিন্তাও করিনি। আচ্ছা নাই, তুমি তো ব্রেন একটা ছেলে, কিন্তু তোমার ভাই এরকম মূর্খ কেন? তুমি তো আমাদের অতীত সম্পর্কে জানো না। মা মারা যাওয়ার পর আমার আর ভাইজানের একসাথে পড়াশোনা করা সম্ভব ছিল না। আমি ব্রিলিয়ান্ট ছিলাম, সো আমি স্কুলে যাই। ভাইজান ছিল ডাবা মার স্টুডেন্ট, তার আর স্কুলে যাওয়া হয়নি, সে কামের কাজে নেমে যায়। ও তাই বলো, বাট তারপর উনি তোমার ভাই, তো তাকে সম্মান দিও। ডেফিনেটলি, এর জন্য তোমাকে আমার এত ভালো লাগে। তুমি এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও তোমার মনে বিন্দু মাত্র অহংকার নেই, এর জন্য তোমাকে আমি এত বেশি ভালোবাসি। ছোট বউ, আপনি কি কি দিতে হবে আমারে দেন। ও ফাতেমা, ওয়েট এ মোমেন্ট। ফাতেমা বউ, চাচি কেমন আছে? আছে, ভালো আছে। সম্ভব হলে আপনি একটু দেখা করে। ফাতেমা, মন দিয়ে শোনো, এগুলো নামি নামি ব্র্যান্ডের কাপড়, আর সাবধানে ধোবে, সাবান দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ধোবে। আর হ্যাঁ, আছড়াবে না। ফাতেমা, কা তুই কি বাড়ির কাজের মাইয়া? কারো কাপড় দিয়ে দিলে কি কামের মেয়ে হয়ে গেলাম? নাইম, তোর কি কইছে শুনোস নাই? তোরে মেড কইছে। মেড মানে কাজের মাইয়া, এটা বুঝোস না? কাজের মেয়ে কইলে কি আমি কাজের মেয়ে হয়ে গেছি? তো তো দেখি গন্ডারে চামড়া। ছোটবেলা থেকে মায়ের হাতে মাইর খাইতে খাইতে চামড়া শক্ত হয়ে গেছে। তুই আল্লাহর রাস্তায় বাড়ি থেকে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে আসিস না। তাতে তোমার অপমান হইব। নাইমা আমার কাজের মেয়ে কইছে, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার অপমান আমার সহ্য হইব না। আমার ভাই আমারে মারবো, কাটবো, যা করবো করবো, কিন্তু তুই হাইট দাইতের জুতার বাড়ি খেতে আইস। তুই আর কোনোদিন এই বাড়িতে আইবি না, কোনোদিন না। নাইম এই কাজটা কেমনে করলো? নিজে নিজে বিয়া করলো। আমি তার একমাত্র বড় ভাই, আমার একটা বারের জন্য কইলো না। কেমনে পারলো নাইম? আর এই নাইমের জন্য আমি কি না করছি। নাইম বদলায় গেছে। মা, তুমি এখানে কি করতেছ? কি আর করুম রে মা, সারাদিন বাইরের মধ্যে একলা একলা আমার আর ভালো লাগে না, এর লেগা বয়ে রয়েছে। মারে, নাইম যে ঢাকার থেকে বাড়িতে আইলো,
আমার লগে তো একটু দেখা করতে পারলো না। নাইমোহন বিরাট মানুষ, তোমার মতন গরিব চাষির লোকে দেখা করার সময় হ্যান নাই। হ্যান বড় ইউনিভার্সিটির প্রফেসর। হ্যাঁ ঠিকই কইছস, মানুষের দিন ভালো হইলে সব আবার বদলায় যায়। তুই যে ওই বাড়িতে দাসী বান্দিলাম খাটতাছস কোন কারণে? কি করবো কও, ওই বাড়িতে তো আর কোনো মায়া মানুষ নাই। ফাতেমা রে, এই জীবনে তার কম দেখলাম না। তুই নাসিরের আশা থাকতে থাকতে তোর জীবনটাও শেষ করে দিতেছস। মায়া মানুষ হলো কুড়িতে বুড়ি, তোর যে বয়স দিন দিন বাড়তাছে এই দিকে কি তোর খেয়াল আছে? আল্লাহর কপালে যা লেখা রাখছে তাই হইব।